السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد هو المصطفى سيد الورى والشمس الهدى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত জুমার নামাজে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করেছেন, সুস্থতার সাথে সমস্তিষ্কে তার গোলামি করার জন্য মসজিদে আগে আগে আসার এবং নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সকলে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। মহান রব আমাদেরকে সুযোগ করেছেন বিদায় আমরা নামাজের পূর্ব মুহূর্তেই মসজিদে আসতে পারি। উত্তপ্ত গরম এবং বিভিন্ন অজুহাত ব্যস্ততা থেকে আমাদেরকে আসার সুযোগ করেছেন, এটা নিতান্তই আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরগুজার করে সকলে আলহামদুলিল্লাহ। আজকে 17ই জিলকদ 1446 হিজরি, 2ই জ্যৈষ্ঠ 1432 বাংলা, 16ই মে 2025 ইংরেজি। আজকের এই জুমায় আমরা আলোচনা করব হজের কর্মপন্থা এবং উদ্দেশ্য। হজের আলোচনা আজকে তৃতীয় জুমা, সম্ভবত আজকে হজের আলোচনা শেষ হবে। হজের ওয়াজিবাত হিসেবে আরও কিছু কাজ রয়েছে আগামী 2 জুমা ঈদের আগে, সেই 2 জুমা আমরা ইনশাল্লাহ ওয়াজিবাত, কুরবানি এবং বিভিন্ন আলোচনাগুলো করব। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, হজের কর্মপন্থা এবং উদ্দেশ্য সমূহ আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। পিয়ারা হাজিরিন, হজ এটা আল্লাহ তাআলার একমাত্র উদ্দেশ্যপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের ভিতরে মহান আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে জানি এবং মালের কুরবানি চাচ্ছেন। জান দ্বারা এবং নিজের শারীরিকভাবে আল্লাহ তাআলাকে ইবাদত করার মাধ্যম হলো একমাত্র একটি হজ। রোজা, নামাজ, যাকাত এগুলো আলাদা আলাদা স্বতন্ত্র ইবাদত। নামাজ এটা শুধুমাত্র আপনার শারীরিকভাবে ইবাদত করা হয়, যাকাত এটা শুধুমাত্র মালের মাধ্যমেই হয়, কিন্তু হজ এটি এমন ইবাদত যেটা জান এবং মাল উভয়টির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কুরবানি নিতে চাচ্ছেন। এটা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেই হজের নামকরণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে একটি সূরাই নাজিল করেছেন। সূরাতুল হজ একটি সূরাই রয়েছে 17 পারায়। এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা এই হজের ব্যাপারে আলোচনা করেছেন।
হজের শিক্ষণীয় বিষয়ে আলোচনা করেছেন। আমরাও ইনশাআল্লাহ জিলহজ মাস আসবে, এর পরবর্তী আলোচনায় হজের পাইগামগুলো কি কি হবে সেই হিসাবে আমরা আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো হজের কর্মপন্থায় প্রত্যেকটা ইবাদতের ফরজ ওয়াজিবাত রয়েছে। হজের ফরজ মোট তিনটি। কয়টি? হজের ফরজ তিনটি। এক, ইহরাম বাঁধা। দুই, 9 তারিখের হজের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা। তিন, অর্থাৎ 10, 11, 12 তওয়াফ করা, বাইতুল্লাহ শরীফকে তওয়াফে বিদা করবে। এই তিনটি কাজ হলো হজের ভিতরে ফরজ। আর হজের ওয়াজিব হলো 5টি। 1 নম্বর সাই করা, 2 নম্বর মুজদালিফায় অবস্থান করা, 3 নম্বর কঙ্কন নিক্ষিপ্ত করা, 4 নম্বর কুরবানি করা, 5 নম্বর মাথা মুন্ডানো। এই ছিল হজের ওয়াজিব এবং ফরজ। হজের 4টি মিকাত রয়েছে। পৃথিবীর আনাচে কানাচে থেকে যত হাজী সাহেবগণ হজ করার জন্য যাবে, এই 4টি স্থান থেকে মিকাত থেকে ইহরাম বেঁধে পরে বাইতুল্লাহর ভিতরে অবস্থান করতে হবে। নামাজের ভিতরে যেমনিভাবে তাকবীরে উলার মাধ্যমে নামাজ শুরু করা হয়, ঠিক হজের ইহরামের মাধ্যমে হজের কাজ পন্থা অবলম্বন শুরু করা হয়। ইহরাম বাঁধার আগে যেই সকল কাজগুলো বৈধ ছিল, ইহরাম বাঁধার আগে যেই সমস্ত কাজগুলো হালাল ছিল, ইহরাম বাঁধার সাথে সাথে আল্লাহ তাআলার উদ্দেশ্যে যখন ইহরাম বেঁধেছে, অনেক কাজ হালাল থাকা সত্ত্বেও সেটি নিষেধ হয়ে যায়। সেগুলো বৈধ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার এই হজের মাধ্যমে সেগুলো নিষিদ্ধ হয়ে যায়। যেমন স্ত্রী সহবাস, বিভিন্ন ধরনের আরও অনেক কিছুই রয়েছে, আমরা আয়াত থেকে জানব। তাহলে এই মিকাত, 4টি মিকাতের একটি মিকাত ইয়ালামলাম রয়েছে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের পূর্ব দিক থেকে আমরা যারা বাংলাদেশ থেকে অবস্থান করি সেখান থেকে আমরা মিকাত করি। স্বাভাবিকভাবে আমাদের হাজী সাহেবদেরকে ইহরাম হাজী ক্যাম্প থেকেই করে নেওয়া হয়। ইহরাম বাঁধতে হবে, সিলাইবিহীন কাপড় পরতে হবে, অর্থাৎ সিলাইওয়ালা কাপড় ছেড়ে সিলাইবিহীন কাপড় পরে এক আল্লাহর উদ্দেশ্যেই হজের সফরকে বলা হয় ইহরাম বাঁধা। দুঃখের বিষয়, ইহরাম বাঁধবো আমরা আল্লাহর উদ্দেশ্য, কিন্তু এখানে সবচেয়ে লৌকিকতা আমাদের এই ইহরাম বাঁধার আগে থেকেই শুরু হয়, বাইতুল্লাহ যাওয়ার আগে থেকেই শুরু হয়ে যায়, যেখানে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ইহরাম বাঁধবে একমাত্র আমাকেই উদ্দেশ্য করে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সমর্থ রয়েছে, এই সমর্থর অনুপাতে তারা যেন আমার হজ, আমার বাইতুল্লাহ আসার জন্য ইচ্ছা পোষণ করে, অর্থাৎ ক্ষমতা খাটায়, চাহিদা খাটায়, সমর্থ খাটায়। একমাত্র উদ্দেশ্য হবে ওয়ালিল্লাহি আলান নাস, সেটা একমাত্র হবে আল্লাহর উদ্দেশ্যেই। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের হাজী সাহেবগণ বাইতুল্লাহ পাড়ি জমানোর আগেই আল্লাহর উদ্দেশ্য কতটুকু অন্তরে আছে সেটা তাদের কর্মপন্থার মাধ্যমেই বোঝা যায়। দেখবেন বাড়ি থেকে বের হওয়ার আগেই একটা সেলফি তুলবে, আল্লাহর ঘর সফর করার জন্য রওনা দিয়েছি, কথা ঠিক না? আবার হাজী সাহেবরা ক্যাম্পে থেকে ইহরাম বাঁধার আগেই, ইহরাম বাঁধার পরে আগে একটা সেলফি তুলবে, এরপর একটা পোস্ট করবে, রওনা করছি আল্লাহর ঘর জিয়ারত করার উদ্দেশ্যে। আল্লাহর ঘর জিয়ারত করার উদ্দেশ্যে তুমি সেলফি তুললে যদি সেটা যদি তোমার বৈধতা হয়, তাহলে জুমার নামাজ যদি মুসল্লিরা প্রত্যেকেই ভাবে সেলফি তুলে আর বলে আল্লাহর উদ্দেশ্যে জুমার নামাজ আদায় করলাম এত হাজার মানুষের সামনে, তাহলে কি সেটা বৈধ হবে? আজ পর্যন্ত কোন ইমাম সাহেবকে দেখছেন যে জুমার নামাজ শুরু করার আগে আজকে একটা সেলফি তুলে নেই, এতগুলো মুসল্লি আসছে? কিংবা কাবার ইমাম সাহেব এত হাজার লক্ষ মানুষ পৃথিবীর আনাচে কানাচে থেকে গিয়ে নামাজ পড়াচ্ছে, সেই ইমাম সাহেব কখনো নিয়ত বাঁধার আগে সেলফি তুলেছে? আপনারা দেখেছেন? কিন্তু এটা হজ, এটা একটি ইবাদত, এটা একটি ফরজ ইবাদত। আপনি ইহরাম বাঁধছেন, এটা হজের প্রথম ফরজ ইহরাম বাঁধা। আপনার দুনিয়ার সমস্ত হালালকে হারাম করছে, আবার যেগুলো বৈধ এগুলোকে নিষিদ্ধ করছে, কিন্তু আপনি এই ইহরামের শুরুতেই সেলফি দিয়ে শুরু করছেন। কতটুকু আল্লাহর উদ্দেশ্যে আপনি হজ করছেন একান্তই আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক এই সেলফিওয়ালা, পোস্টওয়ালা এই হজ থেকে, উমরা থেকে আমাদেরকে বিরত রেখে এক আল্লাহর উদ্দেশ্যে হজ করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হজের এই উদ্দেশ্যে এই মাসগুলোর মধ্যতম হজ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত।
হজের মাসের মধ্যে যখন কোনো বান্দা নিয়ত করবে একমাত্র এই হজের এই কর্মপন্থার কিছু দিনের উদ্দেশ্য করে হজের সফর করবে, তাদের ব্যাপারে স্পষ্ট করে দিলেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তাদের জন্য স্ত্রী সহবাস, পাপাচার, গুনাহের কাজ এবং ঝগড়া ফিতনা থেকে বিরত থাকার অনুমতি দিয়ে দিলেন। একান্তই সহবাস করা, ঝগড়া করা, পাপাচার করা, গুনাহের পরিবেশ তৈরি করা একেবারে আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। কেন নিষিদ্ধ করলেন? ফিহি আয়াতুম বাইনাত, এইখানে নির্দেশনামূলক রয়েছে এবং কি এটা একটি স্থান, এমন একটি স্থান যেখানে সকল মানুষ নিরাপত্তার সাথে থাকবে এবং কি একটি জানোয়ারও যদি হয়, অন্য কোনো মাখলুকও যদি হয়, এই হজ্জে কাবার যে যতটুকু রয়েছে এই মসজিদুল হারামের এই জায়গাটুকুর মধ্যে একটি প্রাণীকেও হত্যা করা নিষেধ করা হয়েছে। কতটুকু ঝগড়া ফিতনা বা বিবাদ এবং পাপাচার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন সেটা আপনি নিজের প্রশ্ন করে এবার। সুতরাং আমরা হজের এই প্রথম ইহরাম বাঁধলাম একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। দ্বিতীয় আমাদের কাজ হবে হজের ফরজ 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফা এটি একটি মাঠ। এই মাঠ সম্পর্কে ইতিহাসবিদগণ, মুহাদ্দিসিনেগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন। এই আরাফা শব্দের অর্থ হলো পরিচিত লাভ করা। এই মাঠেই হযরতে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে যখন দুই প্রান্ত আল্লাহ তাআলা দিয়েছিলেন, দীর্ঘদিন পর এই আদম এবং হাওয়া আলাইহিসসালামের এই মাঠের ভিতরেই তাদের সাক্ষাৎ হয়েছিল, পরিচিত লাভ করেছিলেন। এই মাঠ সম্পর্কে, এই আরাফার ময়দান সম্পর্কে আরও বলেন, পৃথিবীতে যত মানুষ হাজিগণের সংখ্যা যত বৃদ্ধি হবে, আরাফার ময়দানটা যতটুকু আছে কিয়ামত পর্যন্ত যদি এতটুকুই থাকে, 50 লক্ষর জায়গায় যদি কোটি হাজিও হজ করার জন্য যায়, এই আরাফার ময়দানে কমপক্ষে 1 বিন্দু মাত্র জায়গা সংকীর্ণ হবে না। এটা আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুজিজা। এই আরাফার মাঠ এইভাবেই থাকবে, হাজির সংখ্যা যতই বাড়ুক কিন্তু মাঠের ভিতরে কোনো জায়গা সংকীর্ণতা হবে না। এই আরাফার ময়দানেই আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মুআল্লা যখন আমাদের কিয়ামত দিবসের বিচার হবে, পৃথিবীর সমস্ত মানুষ আনাচে কানাচে থেকে পূর্ব এবং পশ্চিম দিগান্ত প্রত্যেক মুরু থেকেই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের হিসাব করার জন্য যেই মাঠে সমবেত করবেন ওই মাঠই হলো আরাফার ময়দান। এটা হলো আরাফার ময়দানের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দান এবং এই দিন সম্পর্কে আল্লাহর নবী বলেন, মা মিন ইয়াউমিন আকসারি মিন আইয়াকুবাল্লাহ আইয়াতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার। আল্লাহর নবী বলেন, এই আরাফার ময়দানের দিন এত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেয়। ইয়াউমুন আরাফা, এই আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, অন্য দিন আল্লাহ তাআলা এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না। আরাফার দিন যত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেয়, অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্য এই জাহান্নামীদেরকে মুক্তি দেয় না। সুতরাং আরাফার দিনটা কত গুরুত্বপূর্ণ দিন হতে পারে আপনি এবার চিন্তা করুন। আরাফার সম্পর্কে আরও আলোচনা সামনে হবে, 9 তারিখে রোজা সম্পর্কে হবে এবং আরাফার দিন সম্পর্কে হবে। সুতরাং এই আরাফার ময়দান সম্পর্কে আমরা জানলাম, এটা হজের দ্বিতীয় ফরজ। 9 তারিখে আরাফার ময়দানে অবশ্যই কি করতে হবে? এইখানে অবস্থান করতে হবে। কিছু কিছু বিষয় থেকে দেখুন, বাইতুল্লাহ চত্বরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কিন্তু দুঃখের আমাদের অনেক ভাই অনেক সময় আল্লাহর এই হুকুমের বিপরীতে নিজের কিয়াসকে প্রাধান্য দিতে চায়। যেমনভাবে অনেক সময় আমরা স্বাভাবিকভাবে মাসলা মাসাল কথা প্রাসঙ্গে এসে গেছে বলেই দেই। যেমন এতেকাফে যদি কোনো ব্যক্তি বসে, সামনে যদি জানাজা হয় কিংবা আরও গুরুত্বপূর্ণ নামাজ হয়, অনেকেই আমরা মনে করি এর জানাজার নামাজ তো ফরজে কিফায়া আর এতেকাফ করা তো হলো সুন্নত, সুতরাং এটার সাথে এটা তো বেশি গুরুত্বপূর্ণ না। এটা একটা বিধান, এটা আলাদা একটি হুকুম। কসরের নামাজের 2 রাকাতের হুকুম, কিন্তু আপনি মনে করছেন 4 রাকাত পড়লে তো সওয়াব বেশি। না, ওটা কসরের জন্য আপনাকে 2 রাকাত মওকুফ করা হয়েছে, এটা শরীয়তের একটি বিধান। সুতরাং এখানে লক্ষণীয় বিষয় হলো, যেই বাইতুল্লাহর সামনে নামাজ পড়লে 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, কিন্তু আরাফার ময়দানে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় না। কিন্তু আল্লাহর নির্দেশ, ওইখানে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ অবস্থান করতে হবে। সুতরাং লক্ষ রাকাতের সওয়াব ভিত্তি এটা বাদ দিয়ে হলেও আরাফার ময়দানে অবস্থান করে, এটা আরেকটা হুকুম মানা।
এজন্য অনেক সময় ইবাদতের উপর আর এক ইবাদত কিয়াস করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ্জে কাবায় যারা যাবে এই 9 তারিখের আরাফার ময়দানে অবস্থান করা তৌফিক দান করুন এবং সঠিকভাবে আমাদেরকে ইবাদত করা তৌফিক দান করুন, সকলে আমিন। এরপর 3 নম্বর ফরজ ছিল 10, 11, 12 তোয়াফ করবে, তওয়াফে বিদা করবে। 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ এই 3 দিন তোয়াফ করবে। এই তোয়াফকারীরা কোথায় তোয়াফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা তোয়াফ করো প্রাচীন ঘর। প্রাচীন ঘর কেন বললেন? বাইতুল আতীক কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই ঘরকে আতীক বলা হয়েছে এই জন্য কিয়ামত পর্যন্ত এই ঘরকে কোনো দুর্বৃত্তরা এটাকে দখলদারিতে কাটাতে পারবে না। এবং অতীতে যতদিন চলে গেছে এই ঘরের উপর কেউ কি করতে পারে নাই? বাহাদুরি করতেও পারে নাই, দখলদারিত্বও করতে পারে নাই। এই আতীক শব্দের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তোয়াফকারীর ব্যাপারে তিনি ঘোষণা করছেন, মান তাওয়াফা বিহাযাল বাইতি উসবুআন ফাসবাহ ফাহসাহু, যদি কোনো ব্যক্তি এই বাইতুল্লাহ শরীফের ভিতরে এসে শুধুমাত্র 7টা করে তোয়াফ করে, কানা কাইতকি রাফাকাতিন, ওই ব্যক্তির জন্য একটি গোলাম আজাদ করা সওয়াব দেওয়া হবে। 7 বার করে তোয়াফ করবে, একটা করে গোলাম আজাদের নেকি পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমি এই তোয়াফটাকে তোমাদের জন্য এতটাই গুরুত্ব দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাওয়াফু বিল বাইতিস সালাতি, আমি তোয়াফকারীর জন্য শুধুমাত্র তো সালাতের বিপরীতে তোয়াফ করার জন্যই অনুমতি দেই। আত-তাওয়াফু বিল বাইতিস সালাহ, তোমরা নামাজ বাদ দিয়ে, সালাতের বাদ দিয়ে তোমরা শুধু তোয়াফ করো। কিন্তু তোয়াফকারীর মধ্যে এত ফজিলত এবং নামাজের মধ্যে পার্থক্য করে দিলেন, ইল্লা আন্নাল্লাহ আহাল্লা ফিহিল মানতাকি, নামাজের ভিতরে কথা বলা যায় না। বাইতুল্লাহর সামনে নামাজ পড়লেও কথা বলা যাবে না, যেখানেই নামাজ পড়ুন না কেন কথা বলা যাবে না। আল্লাহর নবী বলেন, এই যে তোয়াফ করবা সেখানে কথা বলা যাবে ঠিক, কিন্তু ভালো ভালো কথাও যদি বলে ওই নামাজ পড়াছে এই তোয়াফ করার দ্বারা তার বেশি সওয়াব দেওয়া হবে। ওই বাইতুল্লাহর সামনে আপনি নামাজ পড়বেন আর একজন ব্যক্তি তোয়াফ করবে, সওয়াব বেশি হবে যে ব্যক্তি তোয়াফ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তোয়াফ করার এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। এবং এই তোয়াফের মধ্যে যখন মুসলমানদের প্রথম যুগে যখন সাহাবায়ে কেরাম তোয়াফ শুরু করলেন, তোয়াফ করতে তো দেখা গেছে যারা কাছে থাকে সেটা তো একটু তাড়াতাড়ি করা যায়, কিন্তু দূর দিয়ে যারা তোয়াফ করে শরীর তো ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্ত শ্লান্ত সময় শরীর নিয়ে তো এত তোয়াফ করা যায় না। তারা দুর্বল ভিত্তিতে যখন তোয়াফ করতে লাগলো, দূর থেকে দুর্বৃত্তরা কাফের মুশরিকেরা বলতে লাগলো, আরে সব মুসলমান তো দেখি দুর্বল, এরা আবার ইসলাম বিজয় করবে কিভাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করবে কিভাবে। এই কাফের মুশরিকদের তিরস্কারের কথা শুনে এই তোয়াফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবাকে হুকুম দিয়ে দিলেন, তোমরা তোয়াফ করার সময় কিছু জায়গা রয়েছে সেখানে তোমরা রমল করবে, মানে এইভাবে বাহু ধরে একটু বীরত্বর সাথে তোমরা হাঁটবে। স্বাভাবিকভাবে যেরকম ভাবে তোয়াফ করো, কিছু স্থান এই স্থানের মধ্যে একটু জোরে সোরে শক্তির সাথে করো। আল্লাহর নবী বুঝাইতে চাইলেন যে প্রত্যেক মুসলমান যদিও দুর্বল হতে পারে, জীর্ণ শীর্ণ এবং ক্লান্ত শ্রান্ত হতে পারে, আমি নবী মুহাম্মদ তাদেরকে রমল করার কথা বলে এটা বুঝাইতে চাচ্ছি, মুসলিম জাতি যতই দুর্বল হোক, যতই জীর্ণ শীর্ণ এবং ক্লান্ত শ্রান্ত হোক, অবশ্যই তারা তোয়াফ করার সময় রমল করবে। পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিকে তারা জানিয়ে দেবে আমরা ক্লান্ত শ্রান্ত দুর্বল হতে পারি, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সমসাময়িকের শক্তি প্রয়োজন মোতাবেক আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করবেন। সকল তাগুতি শক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাইনাস করতে চাইলেন এবং ইসলামের এই দুর্বলতাকে শক্তিশালী করার জন্য তোয়াফের ভিতরে রমল করার হুকুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেন। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফে প্রত্যেক মানুষ তোয়াফ করবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে তোমরা তোয়াফ করবে, তোয়াফ করবে। তোয়াফের মাঝে মাঝে একটা পাথর রয়েছে, ওই পাথরকে তোমরা চুম্বন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথর সম্পর্কে বললেন, এখানে জান্নাতি কিছু জিনিস রয়েছে, যেই জান্নাতি জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি 3টা জিনিস জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে দিয়েছি। 3টা জিনিস জান্নাতি জিনিস রয়েছে, যে 3টা জিনিস প্রত্যেক ব্যক্তি ইচ্ছা করলে স্পর্শ করতে পারবে, ইচ্ছা করলে সেটা ছুঁতে পারবে, ইচ্ছা করলে সেটা হাত দিয়েও ধরতে পারবে। সুতরাং জান্নাতি 3টা জিনিস দুনিয়ার মধ্যে এখনো বিদ্যমান রয়েছে। সেই 3টা জিনিস এখনো পর্যন্ত দুনিয়াতে আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে, জানবো আমরা।
তিনটা জিনিস জান্নাত থেকে সরাসরি এখনো পৃথিবীতে রয়েছে, যে তিনটা জিনিস মানুষ সমর্থ হলেই সেগুলোকে দেখতে পারবে, সেগুলোকে হাত দিয়ে ধরতে পারবে, স্পর্শ করতে পারবে। সেই তিনটা জিনিস কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবী রাহিমাহুল্লাহ সূরাতুল হাদীদের 25তম আয়াতের ব্যাখ্যায় এই ঘটনাটা এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অন্যান্য হাদিসও রয়েছে যে জান্নাতি তিনটি বস্তু এমন রয়েছে যে প্রত্যেক ব্যক্তি ওই জান্নাতের তিনটা বস্তু হাত দিয়ে ছুঁইতে পারবে, স্পর্শ করতে পারবে। সেই তিনটা জিনিস কি? তাফসির ইবনে কুরতুবী রাহিমাহুল্লাহ উনি বলেন, নাযালাত মা আদম আলাইহিস সালাম, যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে অবতীর্ণ করা হয়, আল হাজরুল আসওয়াদু, তার কাছে একটি হাজরে আসওয়াদ পাঠানো হয়, ওয়া কানা আশাদ্দু বায়াযাম মিনাস সালজি, সেই আসওয়াদ পাথরটা এত সাদা ছিল যেটা বরফের চাইতেও সাদা ছিল। একটি পাথর দেন, ওই পাথরটি বরফের চাইতেও সাদা ছিল। কিন্তু হাজরুল আসওয়াদ, এটা তো অর্থ হলো কালো পাথর। এটা কেন আমি সামনে আলোচনা করছি, আগে কোন তিনটি বস্তু জান্নাতি বস্তু সেগুলো আগে আমরা জেনে নেই। তাহলে প্রথম বস্তু ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠান, আল্লাহ তাআলা একটি পাথর দেন এবং ওই পাথরটি ছিল কানা আশাদ্দু বায়াযাম মিনাস সালজি, যেটা বরফের চাইতেও সাদা, ধবধবে সাদা ছিল। এটি ছিল জান্নাতি একটি পাথর। 2 নম্বর, ওয়াসা মুসা, এবং মুসা আলাইহিস সালামের একটি লাঠি দিয়েছিলেন, জান্নাতি গাছের একটি ডালা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই ডাল সম্পর্কে অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করেছেন যে তোমার হাতে কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমার হাতে একটি লাঠি। মুসা আলাইহিস সালামের এই লাঠির মাধ্যমে পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি, ফিরাউনি শক্তির সামনে যখন এই লাঠিটা ছেড়ে দিয়েছিলেন, হাজার হাজার জাদুকরের শক্তিটা এই মুসার এই লাঠিটা সাফ হয়ে সেগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন, দুর্বল করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিকে বুঝাইতে চাইলেন, তোমরা যতই শক্তিশালী হও, যতই তোমরা ক্ষমতাবান হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনি শক্তিকে জান্নাতি একটি ডালার মাধ্যমে দুর্বল করে দিয়েছি। সুতরাং সমস্ত তাগুতিদের জন্য মেসেজ হলো, যতই শক্তিশালী হও না কেন, তোমার শক্তি একটি জান্নাতি ডালার সামনে ব্যর্থ। একটি জান্নাতি ডালের এত ক্ষমতা যে ফিরাউনের সমস্ত শক্তিকে তিনি কি করে দিয়েছিলেন? দুর্বল করে দিয়েছিলেন। ঘটনা আমরা সকলেই জানি, আমি আলোচনা বিস্তৃত করতেছি না এই জন্য যে সময় সংক্ষিপ্ত, আলোচনা আমার সামনে যেতে হবে। তো 2 নাম্বার ছিল লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি। ওটি কি ছিল? জান্নাতের একটি গাছের ডালা ছিল। ওই লাঠিটা এখনো যাদের সমর্থ আছে তারা মিশরের পিরামিডে গেলে সেগুলো ছুঁয়ে দেখতে পারবে। এই লাঠি সম্পর্কে আরো বলেন, মিন আনাসিল জান্নাত, সেটা জান্নাত থেকে আনা ছিল। লম্বা কতটুকু ছিল? তুলিহা আশারা আজরাইন, সেটা ছিল 10 হাত। কয় হাত লম্বা ছিল? লাঠিটি ছিল 10 হাত লম্বা। মা তুলে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের লম্বা ছিল দৈহিক 10 হাত। কয় হাত? আমরা কত হাত লম্বা? আমরা প্রত্যেকের 3.5 হাত লম্বা, কিন্তু মুসা আলাইহিস সালাম 10 হাত লম্বা ছিলেন, আমাদের হাতের 10 হাত লম্বা ছিলেন। ওই লাঠিটাও 10 হাত ছিলেন। মুসা আলাইহিস সালামও কয় হাত ছিলেন? 10 হাত ছিলেন। এই হাদিস থেকে আমরা জানলাম। 3 নাম্বার, ওয়াল হাদিদা উনজিলা সালাসা আশিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তৃতীয় জিনিস আমি মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে দিয়েছিলাম। ওয়াল হাদিদা উনজিলা, লোহা দিয়েছিলাম। লোহা আদম আলাইহিস সালামকে প্রথমে দিয়েছিলেন। ওই লোহা সর্বপ্রথম কার্যকারিতাই হয়েছিল আদম আলাইহিস সালামের যুগে। এর আগে পৃথিবীতে যত প্রাণী, যত মাখলুক, যত ফেরেশতাই বসবাস করেছে তাদের লোহার প্রয়োজন হয় নাই, কারণ তারা তো একজন আরেকজনকে হত্যা করার জন্য, যন্ত্রপাতি তৈরি করার জন্য লোহার প্রয়োজনই হয় নাই। একজন আরেকজনকে কইভাবে ষড়যন্ত্র করে তাকে দুর্বল করা যায়, বিভিন্ন অস্ত্রপাতি বানানোর কল্পনাই করে নাই, যার কারণে আদম আলাইহিস সালামের আগে এই লোহার প্রয়োজন হয় নাই। আদম আলাইহিস সালামের থেকেই লোহা দিয়েছিলেন। ওই লোহাগুলো এখনো বিদ্যমান রয়েছে। বর্তমান যুগে যে লোহা আছে এটা সরাসরি জান্নাতি লোহা, সেটা আমি বলবো না। ওই আদম আলাইহিস সালামকে যে লোহা দিয়েছিলেন ওটাই কিছু মাটিতে ছিলেন, ওটাতেই খনিজে রূপান্তরিত হয়ে ওখান থেকেই লোহা খনিজ পদার্থ হয়ে পৃথিবীতে এখনো বিদ্যমান রয়েছে। এই 3টি বস্তু এখনো জান্নাতি বস্তু দুনিয়াতে রয়েছে, যেগুলো মানুষ স্পষ্ট করে ধরতে পারে এবং ছুঁতে পারে।
ওই যে হজ্জে কাবায় যে পাথরের কথা বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম একটি মৌলিক একটি দামি পাথর লাগাবেন ওই বাইতুল্লাহর একটি ফাঁকা জায়গায়। ইসমাইল আলাইহিস সালাম ঘুরতে লাগলেন, একটি দামি পাথর কোথায় পাবে, দামি পাথর পেলেন না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই পাথর খুঁজতে বের হলেন। এই মুফাসসিরে কেরামরা এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে তুলে ধরেছেন। এটি তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে কুরতুবীর ভিতরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা তুলে ধরেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই একটি দামি পাথরের জন্য জাবালে কুবাইস গেলেন। যখন জাবালে কুবাইস গেলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া খলিলার রহমান, হে দয়াময় আল্লাহর বন্ধু, ইন্না লাকা ইনদি ওয়াদিয়াতুন ফাখুযহা, আমার কাছে একটি পাথর তোমাদের আমানত রয়েছে, এই নাও, এটা তুমি ধরো। আমানত হলো ওই পাথর যেই পাথরটা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। ফাইদা হুয়া বিহাজরিন আবিয়াযু, এটা এত সাদর পাথর ছিল, মিন মা ইয়াকুতিল জান্নাহ, যেটা জান্নাতের ইয়াকুত পাথর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেটা জিবরাইলের কাছে আমানত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আমানত, এক নবীর আমানত আরেক নবীকে দান করলেন। কানা আদম কদ নাযালা বিহি মিনাল জান্নাহ, যেটা কি ওই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দেওয়ার সময় অবতীর্ণ করেছিলেন দুনিয়াতে। সুতরাং এই পাথরটা এত চকচকে ছিল, এত আলোকময় ছিল। পৃথিবীতে দুইটি ইয়াকুত পাথর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দিয়েছিলেন, যেটার আলো এই পরিমাণ ছিল, যদি এই আলোকে নিষ্ক্রিয় আল্লাহ রাব্বুল আলামিন না করতেন তাহলে পৃথিবীর মানুষ রাত্রি দেখতেন না, মানুষ রাত্রি খুঁজে পেত না, শুধু আলোকিত হয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আলো, এই পাথরের আলোকে নিষ্ক্রিয় করে দিয়েছেন, যার কারণে মানুষ অন্ধকার পাচ্ছে, রাত্রি পাচ্ছে, মানুষের বিশ্রাম পাচ্ছে, মানুষের শান্তি পাচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই দুই পাথরের আলোকে নিষ্ক্রিয় করে দিলেন। এই সাদা পাথর কালো হলো কিভাবে এবার আমরা জানি, এবং এই পাথর সম্পর্কে আল্লাহর নবী আরো কত ফজিলতের কথা বলেছেন। এটা কত গুরুত্বপূর্ণ একটি পাথর, জান্নাত থেকে এখনো বিদ্যমান রয়েছে। সেই পাথর সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাওয়াদাহু ইয়ানি রুকনা ইল্লা ইয়ানি রুকনাল আসওয়াদু ফাইন্নামা ইউফাইদুহু ইয়াদার রহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাওয়াদাহু ইয়ানি রুকনাল আসওয়াদু ফাইন্নামা ইউদাইফুহু ইয়াদার রহমান। যেই ব্যক্তি পৃথিবীর আনাচে কানাচে থেকে এই হজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়াবে এবং এই হজরে আসওয়াদ হাত দিয়ে ধরবে, আল্লাহর নবী বলেন ইয়াদার রহমান, সে সরাসরি আল্লাহর হাতে হাত রাখলো। সুবহানাল্লাহ, আল্লাহর হাতে হাত রাখলো বলতে এখানে মাজাজান অর্থ নিয়েছেন, সরাসরি আল্লাহর হাত নয়, তবে কেমন যেন হজরে আসওয়াদের সামনে দাঁড়ালো এবং এখানে হাত রাখলো, মানে আল্লাহর হাতেই তিনি হাত রাখলেন। আল্লাহ নবী আরো বলেন, নাযালা হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ, এই হজরে আসওয়াদ পাথর জান্নাত থেকে অবতীর্ণ করা হয়েছিল। ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবানি, সেটা দুধের মতো একটি সাদা ধবধবে পাথর ছিল। ফাসাওয়াদাতুহুল খাতায়া বানি আদম, আল্লাহ নবী বলেন এই ধবধবে দুধের মতো সাদা পাথরটা ফাসাওয়াদাতুহুল খাতায়া বানি আদম, এই বনি আদমের গুনাহগুলো চুষে নিতে নিতে এই পাথরগুলো কালো হয়ে গিয়েছে। এই পাথর কালো হয়েছে বনি আদমের গুনাহ চুষে নেওয়ার কারণে। এই পাথর একবারে ধবধবে সাদা ছিল, বনি আদমের গুনাহের কারণে, গুনাহের প্রভাবে এই পাথর কালো হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন এই পাথর সাক্ষ্য হবেন। আল্লাহ নবী বলেন, ইয়াতি হাযাল হাজরুল ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বহু জিনিস ডাকবেন এবং এই হাজরে আসওয়াদ পাথরকেও সামনে আনবেন। লাহু আইনান, এরপর এই পাথরের দুটি চক্ষু দিবেন, ইবসিরু বিহিমা, এই চক্ষু দ্বারা ওই পাথর প্রত্যেককে দেখতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, এবং দুটি জিহ্বা দিবেন, ওই জিহ্বা দ্বারা ওই পাথর কথা বলতে পারবে এবং আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবেন, আশহাদু লিমান ইসতালাবাহু বিহাক্কিন, ওগো আল্লাহ, এই সকল ব্যক্তিগুলো আমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখেছে, আমি তাদের ব্যাপারে সাক্ষ্য দিলাম, আপনি তাদেরকে মাফ করে দিন। এই হজরে আসওয়াদ পাথর
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর সম্পর্কে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটি সবক দিতে চাচ্ছেন, নসিহত করতে চাচ্ছেন, বয়ান করতে চাচ্ছেন, উম্মতে মুসলিমার জন্য একটি সবক প্রদান করতে চাচ্ছেন। সাহাবাদেরকে বলতে চাচ্ছেন, তোমরা আমার এই হজরে আসওয়াদ পাথর থেকে একটি সবক গ্রহণ করো। আমরাও আজকে এই বাইতুস সুজুদ মসজিদে আমরা যারা অবস্থান রয়েছি, আমরাও ওই আল্লাহর নবীর ওই হাদিসের থেকে সবক গ্রহণ করব তো ইনশাআল্লাহ। সবকটা কি?